पर्तुगाल रोकने कमांड तिनका ऊपर चुंबक हटाने का बाद में आंधी तो हटा हरी 400 हमेशा हवा से गिरता रहता भाई नमकीन। তো এখানটায় কাঁটার মতন রয়েছে, পরস্পর পরস্পর কাঁটার মতন রয়েছে। কর্ণাটকের সূর্য মন্দির ঢোকার আগেই কিন্তু আপনি এরকম অনেক দোকান পেয়ে যাবেন। এখানে কিন্তু কাজু কিশমিশ থেকে শুরু করে বিভিন্ন রকমের যে ব্যাগ, এখানে কিন্তু আমি বেতের ব্যাগ দেখতে পাচ্ছি, বিভিন্ন ব্যাগ এবং বিভিন্ন রকমের যেসব জিনিসপত্র এখানে কিন্তু আছে। আর সামান্য একটু গেলেই কিন্তু আমরা সূর্য মন্দিরের ভিতরে প্রবেশ করে যাব। সূর্য মন্দিরের সামনে কিন্তু অনেক এরকম কাজুর দোকান, কাজু আছে, কিশমিশ, পোস্ত, দারচিনি, এগুলো কিন্তু অনেক কিছুই পাবেন এখানে। হ্যাঁ, 400 গাড়িতে। এই কাজুগুলো কত করে কিলো? 500-550 টাকা করে কিন্তু এই কাজুর কিলো। এগুলো কি ভাজা কাজু? ভাজা, এগুলো কিন্তু ভাজা কাজু। আর এগুলো মনে হচ্ছে কাঁচা কাজু। আর এগুলো কিন্তু কিশমিশ দেখতে পাচ্ছি। কিশমিশগুলো প্যাকেট কত করে? 200 টাকা প্যাকেট। ক কিলো আছে এতে? 8 কিলো আছে কিন্তু 200 টাকা দাম এটা। আর এই খেজুরগুলো? 100 টাকা। এই খেজুরগুলো কিন্তু 100 টাকা করে। এও কি কতটা আছে এটা? আধা কিলো কিন্তু 100 টাকা করে। এখানে আমি দেখতে পাচ্ছি দারচিনি আছে 60 টাকা করে কিন্তু দারচিনিগুলো। আমরা কিন্তু প্রায় সূর্য মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি। এই হচ্ছে কর্ণাটকের সূর্য মন্দির। আর বাইরেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে কিন্তু লাইট শো হয় সন্ধ্যাবেলা করে, নির্দিষ্ট দিনে কিন্তু এখানে লাইট শো হয়। আর সামনেই কিন্তু এন্ট্রি। চলুন আস্তে আস্তে ভিতরের দিকে ঢোকা যাক। আর এই মন্দিরে সূর্য মন্দিরে কিন্তু অনেক কিছু দেখার আছে। আর এখানে কিন্তু আগেকার যুগের যে সূর্য ঘড়ি, অর্থাৎ আগেকার যুগে কিন্তু সূর্যকে দেখে সময় নির্ধারণ করা হতো, সেটা কিন্তু এখানে দেখতে পাবো। কর্ণাটকের সূর্য মন্দিরের ভিতরে কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে। কর্ণাটকের সূর্য মন্দিরের ভিতরে কিন্তু ঢুকে গেছি। আর এখানে কিন্তু অনেক এরকম মূর্তি দেখতে পাবেন। এখানে কিন্তু অনেক মূর্তি আছে। আর সূর্য মন্দির সম্পর্কে কিন্তু এখানে লেখাও আছে এখানে অনেক কিছু। সূর্য মন্দিরের ভিতরের দিকে ঢোকা যাক। সূর্য মন্দিরে ঢোকার সময় কিন্তু আপনারা এরকম সিংহ টাইপের কিছু দেখতে পাবেন। চলুন আস্তে আস্তে সূর্য মন্দিরের ভিতরের দিকে ঢোকা যাক। আর এখানে কিন্তু আগেকার যুগে যে সূর্য ঘড়ি, অর্থাৎ সূর্যকে দেখে কিন্তু সময় অনুসরণ করা হতো। আর এই হচ্ছে সূর্য মন্দির। আর এই ভিতরটা কিন্তু সম্পূর্ণ বালি দিয়ে ভর্তি আছে, কেননা এটা কিন্তু ভিতরটা খসে পড়ছিল, ওই জন্য কিন্তু বালি দিয়ে পূর্ণ করা হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ ম্যাপ, এটা কিন্তু সূর্য মন্দিরের সম্পূর্ণ ম্যাপ এটা। আর এইদিকে কিন্তু মোটামুটি লেখা আছে এখানে সূর্য মন্দির সম্পর্কে, সান টেম্পল অফ কর্ণাটক। আর এইদিকে কিন্তু প্রবেশ নিষিদ্ধ। এর উপরে কিন্তু ওটা প্রবেশ নিষিদ্ধ। এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ঘোড়া, আর উপরে কিন্তু একটা সিংহ টাইপের আছে এখানে। এখানেও কিন্তু সেম একদম উপরে ওঠার সময় কিন্তু এই জিনিসটা দেখতে পাবেন। আর ঠিক এর সাইডে কিন্তু অনেক তোমার কারুকার্য আছে। কারুকার্যগুলো দেখাচ্ছি। পুরো মন্দিরটাই কিন্তু পুরো কারুকার্যতে ভর্তি। এখানে কিন্তু অনেক নিত্যরত নারী মূর্তিকে দেখতে পাচ্ছি এদিকে। চলুন আস্তে আস্তে পুরো সূর্য মন্দিরটাই ঘুরে দেখানো যাক। দিয়ে কিন্তু নৃত্য করছে এখানে, দেখতেই পাচ্ছেন নিত্যরত রানী কিন্তু এখানে আছে। প্রত্যেক করা কিন্তু সূক্ষ্ম কাজ কিন্তু এখানে করা।
আর এইদিকে কিন্তু বিরাট বড় বড় যে থাম, সেই থাম কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু থাম রাখা আছে ওই দিকটায় অনেকটা। আর মন্দিরের চারিদিকেই কিন্তু এখানে যে নকশা ডিজাইন, সেই ডিজাইন কিন্তু চোখে পড়ার মতন, সামনে থেকে কিন্তু দেখলে দারুণ লাগে। এই দিকটায় কিন্তু মোটামুটি পাথর দিয়ে সমস্ত কিছু ডিজাইন টাইপের করা আছে। ওখানেও দুটো আমি মূর্তি দেখতে পাচ্ছি, ঘোড়ার মূর্তি কিন্তু আমি ওই দিকটায় দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে যে মূল কর্ণাটকের সূর্য মন্দির, এই হচ্ছে মূল কর্ণাটকের সূর্য মন্দির। আর এই সূর্য মন্দিরের গায়ে কিন্তু যে সূর্য ঘড়ি, সেই সূর্য ঘড়ি কিন্তু আছে। চলুন আস্তে আস্তে সূর্য ঘড়ির দিকে যাওয়া যাক। এখানে কিন্তু সূর্যকে অনুসরণ করে কিন্তু এই ঘড়িটা কিন্তু বানানো হয়েছিল। আমি প্রথমে ঢুকেই বলছিলাম এখানে কিন্তু বালি দ্বারা পূর্ণ। আপনারা একটু উপরে গেলে আমি উপরে গিয়ে দেখাচ্ছি, এখানটায় কিন্তু সম্পূর্ণ এই যে মন্দিরটা, এখানে কিন্তু বালি দ্বারা পূর্ণ করা আছে। কিন্তু একটা চুম্বক থাকতো ঝুলন্ত অবস্থায়, আর এই চুম্বকের টানে কিন্তু পাশে যে সমুদ্র থাকতো সেগুলো কিন্তু নাবিক, যারা নাবিক যেত, সেই নাবিকের কিন্তু যে দিক নির্দেশন যন্ত্র থাকতো, সেই যন্ত্র কিন্তু বিকল হয়ে পড়তো, কথিত আছে এগুলো। সেই ব্রিটিশদের আক্রমণের কারণে কিন্তু এই মন্দির ধ্বংস হয়, এরকমই কিন্তু কথিত আছে। আর ওই জন্যই কিন্তু এখানে সেই চুম্বকত্বটা কিন্তু এখানে আর নেই, শুধু মন্দির স্থাপত্যটাই কিন্তু পড়ে আছে। চলুন এবার আপনাদেরকে সূর্যঘড়ি জিনিসটা কি সেটা দেখাচ্ছি। আর পুরো মন্দিরটা জুড়ে কিন্তু এরকম যে ঘোড়ার বিভিন্ন রকমের জিনিস, বিভিন্ন রকমের যে মূর্তি কিন্তু এখানে আছে। আর এই হচ্ছে সূর্য ঘড়ি। এখানে দেখতে পাচ্ছেন ঘড়িতে যেমন কাঁটার মতন থাকে না, ঠিক তেমনও কিন্তু এখানটায় কাঁটার মতন রয়েছে, পরস্পর কাঁটার মতন রয়েছে এখানে। আর সূর্যকে অনুসরণ করেই কিন্তু এই সময়টা নির্ধারণ করা হতো। যে 10 টাকার নোট, সেই 10 টাকার নোটে কিন্তু এই সূর্য মন্দিরের এই সূর্য ঘড়ির ছবি কিন্তু আমরা দেখতে পাই। আর এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের যে নারী মূর্তি, সেই নারী মূর্তি কিন্তু এখানে আছে, এবং উপরটাতেও কিন্তু বিভিন্ন রকমের যে মূর্তি, সেই মূর্তি কিন্তু আছে। পুরো মন্দির জুড়েই কিন্তু বিভিন্ন রকমের যে কাজ, সেই কাজ কিন্তু করা আছে। এখানে দেখতে পাচ্ছি আমি নরসিংহর যে মূর্তি, সেই মূর্তি আছে, বিভিন্ন রকমের যে মূর্তির কাজ, এবং মূর্তির পাশে দেখুন বিভিন্ন রকম যে ডিজাইন, সেই ডিজাইনগুলোও কিন্তু আছে। আর এই ঘড়ি কিন্তু আপনারা এখানে এলে প্রত্যেকটা যে থাম, সেই থামে কিন্তু আপনারা দেখতে পাবেন। পুরো মন্দির জুড়েই কিন্তু এরকম কারুকার্য করা আছে। এখানেও কিন্তু একটা সূর্যঘড়ি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু মন্দিরের চারিপাশেই কিন্তু এই যে সূর্য ঘড়ির যে চাকা, সেই চাকা কিন্তু আপনারা দেখতে পাবেন। আর চলুন এই দিকটা একটু দেখা যাক, এই দিকটায় কি আছে একটু দেখে নেওয়া যাক।
পুরো মন্দির জুড়েই কিন্তু কারুকার্য করা, সম্পূর্ণ মন্দিরটাই কিন্তু খুব সুন্দরভাবে কারুকার্য করা আছে। সূর্য মন্দিরের পিছন দিকে ঠিক এমন একটা আছে, এর মধ্যে কি আছে চলুন দেখে নেওয়া যাক। চারিপাশেই কিন্তু খুব সুন্দর গার্ডেন দেখতে পাচ্ছি। চলুন এদিকটায় যাওয়া যাক, এদিকটায় কি আছে একটু দেখা যাক। চলুন, এখানে কিন্তু লেখা আছে এটা কি। এটাও কিন্তু একটা মন্দির, এখানে কিন্তু লেখা আছে। চলুন আস্তে আস্তে এর ভিতরের দিকে প্রবেশ করা যাক। এখানে কিন্তু প্রত্যেকটা মন্দিরেই দেখতে পাচ্ছি এরকম খুব সুন্দর সুন্দর ডিজাইনিং কিন্তু মূর্তি আছে। এর ভিতরে কিন্তু একটা মূর্তি আছে, মূর্তি দেখতে পাচ্ছি এর ভিতরে। सुबह का ब्रह्मा जी, शाम का विष्णु। ध्यान करें, ये कोणार्क सूर्य मंदिर, ये भारत के साथ 2 नंबर शिखर। और दीदी हेलो, 2 नंबर शिखर, इसका लंबा था 2 से 27 फीट है। ये गंगोत्री के लिए के चुंबक से मैग्नेट वजह से अंदर जो मूर्ति था ना जुड़ता था, तो पुर्तगाल लोग आया, दरिया में जो जहाज आना करता तो दिशा को भटका देता, इसलिए पुर्तगाल लोग ने कमांड जिनका ऊपर चुंबक हटाने के बाद में आंधी तूफान हवा से झटता है। मंदिर गिरा 16वीं शताब्दी, अभी 90 फीट है। इनका बचान के लिए भारत सरकार मरम्मत करता। ये रेती है ना, पत्थर के अंदर मिलकर 13 भाग हुआ, हमेशा जंग लगता, इसको काम चालू अभी है, मरम्मत हो रहा है। आगे बोलो। एक किलर गया, इसे खंडक हो गया। ये घोड़े का नाम होता हरिचासो, हमेशा हवा से गिरता रहता भाई, नमकीन हवा चलता ना। मंदिर को बचाने के लिए अभी टाई को साफ कर रहा है, शाम का बूटी है। आगे बोलो। এখানেও কিন্তু অনেক বড় বড় পাথর খোদাই করে কিন্তু মূর্তি দেখতে পাচ্ছি। কিন্তু দুটো সুবিশাল হাতি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু একটা হাতির শুনে কিন্তু কিছু একটা আছে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ওই হাতিটাও কিন্তু দেখতে পাচ্ছি সুবিশাল যোদ্ধা হাতি, অর্থাৎ পিঠে কিন্তু কিছু লাগানো আছে যোদ্ধা হাতি। সুতরাং এখানে কিন্তু একটা কুয়া দেখতে পাচ্ছি, এর উপরে কিন্তু একটা কুয়া টাইপেরও কিছু একটা আছে। कभी भी गिर जाइए और पूरा सपोर्ट करके बचाए बचाए। মন্দিরের চারিদিকটাই দেখালাম। মন্দিরের চারিদিকেই কিন্তু দেখলেন এরকম কিন্তু মূর্তি অঙ্কন করা আছে। খুব সুন্দর কিন্তু আগের যুগে যে সমস্ত ডিজাইন মূর্তি খুব সুন্দরভাবে কিন্তু এখনও নিখুঁতভাবে আছে।
সূর্য মন্দিরে শুধু সকালের টাইমটায় ভিড়টা দেখুন। এখন কিন্তু 9টা বাজে, 9টার সময় শুধু ভিড় কিন্তু অগণিত মানুষের ভিড় কিন্তু এখানে। সূর্য মন্দিরে কিন্তু একদিক থেকে এন্ট্রি আর একদিক থেকে কিন্তু এক্সিট। এদিক থেকে কিন্তু এক্সিট হচ্ছে। এখন কিন্তু আমরা যাচ্ছি কর্ণাটকের সূর্য মন্দিরের যে মিউজিয়াম, সে মিউজিয়ামে যাচ্ছে। মিউজিয়ামের ভিতরে কিন্তু অনেক কিছুই দেখার আছে। চলুন মিউজিয়ামের ভিতরের দিকে দেখা যাক কী কী দেখার আছে। মিউজিয়ামের দিকে কিন্তু আস্তে আস্তে আমরা প্রবেশ করছি। মিউজিয়ামে কিন্তু ভিতরে আমরা ঠিক প্রবেশ করে গেছি। আর মিউজিয়ামে কিন্তু এরকম খুব লেখা আছে। আর এইদিকেও কিন্তু যে সূর্য ঘড়ি, সেই সূর্য ঘড়ি কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি। সূর্য ঘড়ি কিন্তু এই মিউজিয়ামের মধ্যে আছে। এছাড়াও কিন্তু এখানে একটা মূর্তি টাইপের দেখছি। এখানে কিন্তু একটা মূর্তি আছে। এবং এদিকেও কিন্তু একটা সূর্য ঘড়ি রাখা আছে। ভিতরে যে গ্যালারি, সেই গ্যালারিতে কিন্তু ঢুকছি। গ্যালারির ভিতরে ঢুকলে কিন্তু আপনি সূর্য মন্দিরের যে নকশা, সেই নকশা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। সাইডে বিভিন্ন রকমের যে মন্দির, সেই মন্দির সম্পর্কে কিন্তু তথ্য দেওয়া আছে। চলুন ভিতরের দিকে একটা রুম আছে, ওখানে কি আছে একটু দেখা যাক। গ্যালারি বি, এটা কিন্তু বি নাম্বার গ্যালারি। এখানে কিন্তু একটা মূর্তি দেখতে পাচ্ছি, সুবিশাল মূর্তি দেখতে পাচ্ছি। এটা চলো, এখানে কিন্তু সাম টেম্পলের কিন্তু যে নকশা, সেই নকশাও আছে। আর এদিকটায় কিন্তু তোমার বিভিন্ন রকমের যে তথ্য, সেই তথ্যগুলো কিন্তু এদিকটায় দেওয়া আছে। চলুন আর একটু ভিতরের দিকে যাওয়া যাক। ভিতরে কিন্তু আর একটা আছে। এখানে কিন্তু সুবিশাল একটা থাম দেখতে পাচ্ছি। এখানে কিন্তু যে কাঠ খোদাই করা, যে সেটা কিন্তু এখানে কিন্তু খোদাই করছে। আর এই হচ্ছে রাজা, এখান দিকে দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু সুবিশাল যে মূর্তি, সেই মূর্তি কিন্তু রাখা আছে। এখানেও কিন্তু মূর্তি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু চারিদিকে কিন্তু মূর্তি আছে, বিভিন্ন ধরনের যে মূর্তি, সেই মূর্তি কিন্তু চারিদিকে আছে। চারিদিকটা আমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি কী কী মূর্তি আছে। আর এখানে কিন্তু সুন্দর একটি যে ঘোড়া, সেই ঘোড়া কিন্তু দেখতে পাচ্ছি এদিকে। আর এদিকটাও কিন্তু অনেক যে ছোট ছোট যে মূর্তি, সেই মূর্তি কিন্তু এদিকে আছে। চলুন একটু ওই দিকটা যাওয়া যাক। ওইদিকে কী আছে? এদিকে কিন্তু একটা হচ্ছে পালতোলা যে নৌকা, সেই নৌকা কিন্তু এদিকটা দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু যে ছোট ছোট বিভিন্ন রকমের যে মূর্তি, সেই মূর্তি দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু ছোট ছোট সমস্ত কাজ, পাখি, মাছ, বিভিন্ন রকমের জিনিস কিন্তু এদিকে আছে। বাইরে কিন্তু যে পটচিত্র, সেই পটচিত্র কিন্তু আছে। কিন্তু একটা থিয়েটার রুম আছে। এখানে কিন্তু যে কর্ণাটকের সূর্য মন্দির সম্পর্কে যে তথ্য, সেই তথ্য কিন্তু এখানে দেওয়া হয়।